হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল আমি আর আমার পাক্কুবুড়ি দুজনে মিলে স্নান করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ব। কোথায় যাব তোমরা তো আমাদেরকে দেখে গেস করতেই পারছো, তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমরা যাব লোকনাথ বাবার জন্মস্থান চাকলা মন্দিরে, তার জন্যই আমরা রেডি হয়ে গেলাম। ফাইনালি দেখো আমাদের টোটো এসে গেছে, আমি আর পাক্কুবুড়ি এখন টোটোতে উঠে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে মা যাবে, বোন যাবে, ওরা সবাই যাবে। এখন আমরা টোটোয় করে যাচ্ছি আমাদের বাড়িতে, সেখান থেকে ওদেরকে তুলে নেব। দেখো ফাইনালি আমাদের বাড়িতে চলেও আসলাম, মা উঠে গেছে, বোনও উঠে গেছে। তাহলে চলো এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর পাক্কুবুড়ি দেখো যেতে যেতে কত মজা করছিল টোটোর ভেতরে, দেখো আবার নাচও করছিল। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যেতে যেতে দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। কি সুন্দর ইট ভাটাগুলো দেখেছো, কত ইট বানিয়ে বানিয়ে রেখেছে, আর কত ইট কাঁচা বানিয়ে রেখেছে, সেগুলোকেও পোড়ানো হবে। আর রাস্তার ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু সেই দিনটা না খুব গরম ছিল। তবুও টোটোর মধ্যে যখন যাচ্ছিলাম তখন একটু হাওয়া লাগছিল, বেশ ভালো লাগছিল। রাস্তার ভিউটাও শেয়ার করে দিই, বেশ ভালো লাগছিল, মাঠ ঘাট চারিদিকটা, বেশ মনটা ভালো হয়ে গেল। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দেখো চাকলা মন্দিরে। এখান থেকে আমরা পুজোর ডালাটা কিনে নেব। পুজোর ডালা রেডি করছে এই কাকিমা, তারপরে আমরা এখান থেকে নিয়ে মন্দিরের ভেতরে চলে যাব। ডালা নেওয়া আমাদের কমপ্লিট। দেখো পাক্কুবুড়ির হাতে একটা ডালা আছে আর আমার মায়ের হাতে একটা ডালা আছে। এখন ডালা নিয়ে আমরা ভেতরের দিকে যাব, গিয়ে পুজোটা দেব, মন ভরে বাবার কাছে পুজো দেব। তারপরে চলে গেলাম ভেতরের দিকে। দেখো সেখানে আমাদেরকে পরিয়ে দিল ঠাকুরের সিঁদুর, কী সুন্দর করে এঁকে দিল কপালে দেখো, আর সিঁদুরটাও পরিয়ে দিল। তারপরে ওনাকে আমরা টাকা দিয়ে ভেতরের দিকে চলে আসলাম, আর উনিও আমাদের মন ভরে অনেক আশীর্বাদ করলো। প্রথমে আমাকে পরিয়ে দিল, তারপরে মাকে পরিয়ে দিল, তারপরে পাক্কুবুড়িকে পরানো হবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি তো লাইভ করেছি, তোমরা তো সেটা দেখেছো, কিন্তু আমি আবার ভিডিও ক্লিপও নিয়েছি। তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিও ক্লিপটা যখন নেওয়াই আছে, চলো শেয়ার করে দিই। তার জন্য ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। এখন পাক্কুবুড়িকে পরানো হচ্ছে। চলো আমাদের সিঁদুর আর চন্দনের টিপ পরা কমপ্লিট। এখন আমরা ভেতরের দিকে ঢুকছি ঠাকুরের কাছে যাব বলে। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, আর বোন আর পাক্কুবুড়ি আগেই বেরিয়ে গেছে, মানে চলে গেছে ওখানে। এখন দেখো আমরা যাচ্ছি, দেখো বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। যাওয়ার পথের পাথরগুলো এতটাই গরম যে আমরা পাই দিতে পারছিলাম না। তারপরে আমরা ঘাসের উপর থেকেই আস্তে আস্তে করে ভেতরে গেলাম। চলো এখন মন্দিরের পুজো শুরু হবে। পাক্কুবুড়ি আগেই ডালাটা নিয়ে যাচ্ছে, যখনই দেখো পাথরের উপরে পা দিয়েছে তখনই বলছে মাম্মাম প্রচণ্ড গরম। আমাদেরও খুব গরম লাগছিল, তবুও যেতে তো হবেই। তবুও আমরা চলে গেলাম ঠাকুরের কাছে। আর পাক্কুবুড়ি এখানে ডালাটা নিয়ে একটুখানি দাঁড়িয়েছে, ওকে আমি একটুখানি ফটো তুলে দিলাম, তার সঙ্গে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। তোমরা কে কে চাকলা মন্দিরে এসেছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমরা তো বছরে একবার অন্তত যাই। আর এখানে মাও চলে এসেছে ডালা নিয়ে। এখন আমরা ভেতরে পুজোর জন্য ঢুকবো। দেখো ভেতরে চলে আসলাম, এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি পুজোর জন্য। পাক্কুবুড়ির হাতেই ডালাটা রয়েছে, ওই দাঁড়িয়েছে। চলো আমরা এখন মন ভরে ঠাকুরের কাছে পুজো দিয়ে নিই। অনেক লোক আছে দেখেছো। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। তারপরে বাইরে এসে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। তারপরে আবার মন্দিরের ভেতরে গেলাম। লোকনাথ বাবার দেখো এই পাথরের মূর্তিটাকে একটু প্রণাম করলাম। আর লোকনাথ মন্দিরের এই হচ্ছে মেন বাবার মূর্তি। তোমরা সবাই একবার করে দর্শন করে নাও। জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো। তারপরে আমরা মন্দিরের ভেতরে এসে বসবো বলে এখানে চলে আসলাম। ফ্যানের তলায় প্রচণ্ড গরম ছিল সেই দিনটা। তারপরে এখানে মা বসে পড়লো দেখো, আর এখন আমিও বসবো, আর পাক্কুবুড়িও বসেছে। এখানে বসে আমরা একটুখানি
একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে নিয়ে তারপরে আমরা বাইরে টিফিন করতে চলে যাব, যেহেতু আমরা সবাই উপোস করে আছি। পাক্কুবুড়ি তো অনেক ছোট মানুষ, ও উপোস করে আছে। পুজো দেওয়া কমপ্লিট, দেখো এখন একটু মন ভরে ফ্যানের হাওয়াটা খেয়ে নিলাম। তারপরে চলো এখন আমরা খাবারের দোকানে যাব। চলে আসলাম খাবারের দোকানে, সেখানে নিয়ে নিলাম দেখো লুচি, আর এটা হচ্ছে কি আলু মটরের তরকারি। আমাদের টিফিন করা কমপ্লিট, তারপরে আমরা চলে আসলাম মন্দিরের মাঠে। চলো পুরো মন্দিরটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আর তোমরা যারা যারা তো এসেছো তারা তো দেখেইছো, আর যারা আসোনি তারা প্লিজ আমার ভিডিওর মাধ্যমে দেখে নিও। পাকুড়ি ওখানে বস, জল নিয়ে আসি, ঠান্ডা জল ওখানে বসো। এরপরে আমরা একটু ষাঁড়ের পাশে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। পাক্কুবুড়ি তুললো, আমি তুললাম, মা বোন সবাই তুলেছে। তারপরে আমরা চলে গেলাম দেখো পেছনের মার্কেটটাতে। এখান থেকে কিছু কেনাকাটা করব বলে চলে এসেছি। আমার ইচ্ছা আছে এখান থেকে, আর কি ইচ্ছে বলতে আমি নিয়েছি এখান থেকে একটা শিবলিঙ্গ আর একটা পাথরের বাটি, আর তার সঙ্গে একটা লোকনাথ বাবা। আমাদের বাড়িতে যে শিব ঠাকুরটা আছে সেই শিবলিঙ্গটা অনেকটাই ছোট, তাই ভাবলাম চলো বড় দেখে একটা শিবলিঙ্গ নিই, তার সঙ্গে একটা পাথরের বাটিও নিয়ে নিলাম, তার সঙ্গে একটা লোকনাথ বাবাও নিয়েছি। কেনাকাটা মোটামুটি কমপ্লিট, বোনও টুকটাক ভালোই কেনাকাটা করেছে। এখন আমরা আমাদের যেখানে প্রসাদ বিতরণ হবে সেখানে আমরা যাব, মানে আমাদের কুপন আমরা সকালেই কেটে নিয়েছি। এখন আমরা ভোগ খাওয়ার জন্য চলে আসলাম। দেখো সবাই বসে পড়েছে, আমরাও বসে পড়েছি। এদিকে দেখো মা সবাই আমরা বসে পড়লাম। এক এক করে সবাইকে প্লেট দেওয়া হয়ে গেছে, এখন আমরা প্রসাদটা খাবো। প্রথমে দিয়ে দিল দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সঙ্গে কুমড়ো পটল আলুর একটা মাখা মাখা সবজি, আর তারপরে দিয়ে দিল পোলাও, সোয়াবিন আলুর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তারপরে এসে আমরা মন্দিরে একটু বসলাম, বসে অনেকক্ষণ হাওয়া খেলাম। তারপরে আমরা টোটোয় করে বাড়ির দিকে আবার রওনা দিলাম। দেখো পাক্কুবুড়ি কীভাবে বাড়িতে আসছে শুয়ে শুয়ে, বেশ মজা করেই আসলো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পেজটা ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।